নতুন দিনে আপনাদেরকে স্বাগত। আজকের প্ল্যান হচ্ছে গার্ডেন বাই দ্য বেতে আমরা যাব এবং ওই এরিয়াটা ঘুরবো এবং সাথে মেরিনা বেতেও যাব। পুরা সিঙ্গাপুর সিটি এখান থেকে দেখা যায়। তুমি কখনো কল্পনা করছো এটা শপিং মলের ভিতরে বোট রাইড? আরে এটা কিসের জন্য, মানে কেন, মানে সো মানে ওই পুরা এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর খাওয়া দাওয়া করবো। সো আমরা এখন হোটেল লবিতে আছি। আমরা যে হোটেলে আছি এটার নাম হচ্ছে হলিডে ইন। আর আমরা ওয়েট করতেছি গ্র্যাবের জন্য। হ্যালো, আমাদের মোটামুটি 12 মিনিট মতো লাগবে এবং আমাদের গ্র্যাবের ভাড়া আসছে এখান থেকে অলমোস্ট $13 মতো। সেই তো স্টিলের গায়ে মনে হচ্ছে যে বাতাস লেগে এগুলো নড়তেছে। পানির পড়ে, হ্যাঁ মনে হচ্ছে পানি পড়তেছে এরকম, কিন্তু স্টিল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন নামে ভিজতে ভিজতে গার্ডেন্স দেখবো। এখানে আসলে মালয়েশিয়া, সিঙ্গাপুর এই জায়গাগুলোর ওয়েদার খুবই আনসার্টেন, মানে হুট করে বৃষ্টি হয় আবার হুট করে রোদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সিঙ্গাপুরের ফার্স্ট রেন, ভালোই লাগছে। ওয়াও, এখানে এই যে যেই তিনটা জায়গা আছে, ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট আর সুপার ট্রি গ্রোভ, এইগুলো জায়গায় আমাদের আজকে যাওয়ার প্ল্যান। তো বৃষ্টির ভিতরেও হাঁটার ব্যবস্থা করে রাখছে, যাতে এই যে উপর দিয়ে এই জায়গাটাতে হচ্ছে টিকিট কাটতে পারবেন আপনারা, এবং ওই জায়গাটাতে ফ্লাওয়ার ডোম আর এই জায়গাটাতে ক্লাউড ফরেস্ট। আমরা আগে ক্লাউড ফরেস্টে যাই। ও বিশাল উঁচু থেকে কৃত্রিম ঝর্ণা, এটা অলমোস্ট 35 মিটার মানে উচ্চতা থেকে পানিটা পড়তেছে আর কি। অ্যামেজিং। এবং ভেতরে ঢুকতেই একটা মানে ঠান্ডা ওয়েদার, মানে এখানে অ্যাকচুয়ালি ক্লাইমেটটাকে কন্ট্রোল রাখা হয় এবং এখানে বিভিন্ন রেয়ার অর্কিড আছে, ফার্ন আছে, অনেক টাইপের গাছ আছে। তো আমরা একটু উপরের দিকে যেয়ে দেখবো যে উপর থেকে কেমন লাগে জিনিসটা। এর সামনে দিয়ে আপনারা যখন যাবেন তখন এটার যে নিচে পড়তেছে পানির ছেটাগুলো গায়ে লাগতেছে। যে এখানে দেখো অরিজিন ভিয়েতনামের, গাছে কাটা কাটা একটা উল টাইপের, রাগান্বিত, কিন্তু চোখটার দিকে তাকালে হাসি লাগতেছে। কি সুন্দরভাবে ডিজাইন করা। আমরা যখন এখানে ঢুকি তখন দেখতেছিলাম যে অডিও গাইড আছে, মানে ওই হেডফোন দিয়ে দেয় এবং একটা অডিও ডিভাইস দিয়ে দেয়। ওইটা আপনারা যদি নেন তাহলে এখানে ওই বিভিন্ন জায়গায় দেখতেছিলাম অডিও গাইডের নাম্বার দেওয়া, তো ওই নাম্বারগুলো ক্লিক করলে সেখানকার ডিটেলসগুলো আপনারা শুনতে পারবেন। এখানে আসলে মন এমনি ভালো হয়ে যাবে, তাই না স্যার? হাতিটা মনে হচ্ছে যে একদম লুকায় আছে, ফুলের মাঝখান দিয়ে ওর চোখটা দেখা যাচ্ছে। কি গন্ধ! কোনো গন্ধ পাচ্ছি না। একটু ঠান্ডা লাগছে হালকা, ওর গন্ধ পাচ্ছে না। এখানে যে স্মেলটা, ও মানে আসলে আল্লাহর সৃষ্টি, অনেক ভ্যারাইটিস, কত ধরনের ফুল এবং এক একটা ফুলের এক একটা বাসনা এবং কত ধরনের গাছ। মানে তিনি চাইলে তো পারতেন যে এক টাইপের গাছ দিয়ে অক্সিজেন সরবরাহ করতে, রাইট, বা এক টাইপের গাছ দিয়ে সব কিছু হয়ে যাবে এরকম, বাট না, উনি ওটা করেন নাই। সুবহানাল্লাহ। যারা গাছ পছন্দ করে তাদের আশা করতে পারে। ওই দেখো ওখানে যাব আমরা এরপরে এখান থেকে বের হয়ে, বাট অ্যামেজিং। আমরা ওই যে নিচে ওখানে দিয়ে ঢুকছিলাম এই জায়গাটাতে, এ সাইডে সেই ঝর্ণাটা, পানি পড়া, মেরিনা বে সব একসাথে দেখা যায়। আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি কন্টিনিউ হয়, কিন্তু আসলে এই যে এখন আবার এই যে রোদ উঠে গেছে। যেটা বলছিলাম যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ওয়েদার এরকম, মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। যাই হোক, রোদ যেহেতু উঠে গেছে আমরা এখান থেকে বের হয়ে আরেকটা জায়গা দেখি, পাশেই ছবি তুলতে হবে, প্রচুর ছবি তুলতে হবে। এখানে আসলে ছবি তোলার এত জায়গা নিয়ে, মানে এখানে যদি সারাদিন ধরে কেউ ছবি তোলে এক একটা স্পটে, দিন শেষ হবে না। সিস্টেমটা জোস করে রাখছে যে একবারে লিফট দিয়ে আপনারা উঠবেন আর দেখতে 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 নামবেন। ও ইফসাত, তুমি যেখান থেকে হাঁটতেছো সেখান থেকে পানির ইয়ে আসতেছে, হাঁটো। ওয়াও,
ওয়াও, ওখানে দাঁড়াইলে দেখেন এখানে দেখি টাচ করলে কিছু হবে নাকি? ও, যেখানে টাচ করতেছি সেখানে এসে ওরা মধু খাচ্ছে। রক্স, এখানে একটা থিয়েটার আছে। আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাড সাইডগুলো এবং আমরা কি করতে পারি সেই জিনিসটা নিয়ে এখানে থিয়েটারে মুভি দেখাচ্ছে আর কি। তো আপনারা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ম্যান শুড নট ডিস্ট্রয় হোয়াট ইট ক্যান নট ক্রিয়েট। আমরা তখন ছিলাম এই সাইডে ক্লাউড ফরেস্ট, তার অপোজিটেই আসতে হচ্ছে ফ্লাওয়ার ডোম। অন্য আরেক দুনিয়ায় চলে আসলাম মনে হচ্ছে। এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্লাস দিয়ে ঘেরা গ্রিন হাউস, এটা ওয়ার্ল্ডের রেকর্ড। এবং এখানে ক্লাইমেটটাকে এমনভাবে কন্ট্রোল করা হয় যাতে এখানে আপনার সাউথ আফ্রিকা অথবা ক্যালিফোর্নিয়া, স্পেন, ইটালি এইগুলোর জায়গার যেই গাছগুলো সেগুলো জন্মাতে পারে। এবং আমরা ভিতরে ঢুকেই দেখতেছি যে আমরা এতক্ষণ যে গাছগুলো দেখতেছিলাম ওগুলোর তুলনায় এইগুলো একদম কমপ্লিটলি ডিফারেন্ট এবং ডিফারেন্ট এনভায়রনমেন্ট। যে দেখেন বিশাল বড় বড় গাছ, এই যে বিশাল বড় বড় ক্যাকটাস। আবার এই গাছটা দেখেন খুবই জোস, এইরকম ক্যাকটাস কখনো আমরা দেখি নাই। দেখো ফুলগুলো দেখছো কি চিকন চিকন। আমরা ক্যাকটাস দেখি যে এই টাইপের। হ্যাঁ, আমরা যে ওই টাইপে দেখছি কিন্তু ওগুলো ছোট দেখছি, কিন্তু এটা একদম ফুলগুলো একদম ছোট ছোট, এটা কখনো দেখি না এরকম। এক্সপ্রেশনটা কি দিচ্ছে এটা, মনে হতেছে কি মারতে আসতেছে অথবা অবাক হয়ে গেছে, ও মাই গড। আর এ আসতে দেখো ছাতা, ব্যাঙের ছাতার নিচে। এটা হচ্ছে এই যে এখানে লেখা মেক্সিকো। আচ্ছা, সবাই এখানে হা করে আছে কেন বুঝলাম না আমি একটা বিষয়। এও হা করে আছে। খরগোশটা পাহারা দিচ্ছে আর টাইম দেখতেছে যে কতক্ষণ আর পাহারা দিতে হবে আমাকে। আর ও কি চাচ্ছে, আমাকে চাচ্ছে। ধরতে পারছি না, সরি। হাত আর একটু গেলেই হয়ে যাবে, আর একটু একটু টাচ। ইয়েস, হয়ে গেছে। দেখো টেরা চোখে তাকায় আছে কিরকম করে। এই গাছগুলো অস্ট্রেলিয়ার গ্রাস ট্রি। এই গাছটার নাম হচ্ছে কুইন্সল্যান্ড বটল ট্রি, বোতলের মতোই দেখতে। পিছনে আসলাম ওইটা দেখতে দেখতে, ওইটা ছিল অস্ট্রেলিয়ান গার্ডেন। এটা হচ্ছে সাউথ আফ্রিকান গার্ডেন, হরিণ দৌড়ায় বেড়াচ্ছে। আবার এই সাইডে হচ্ছে সাউথ আমেরিকান গার্ডেন, যে এইদিকে গেলে। আর এটা একদম আমি, বিকজ ঘোড়ায় চললে আমি এরকম করে লাফ মারবো ফর শিওর। জিনিসটা অনেক অদ্ভুত, দেহ নাই মানুষ। আর সামনে এটা আবার ক্যালিফোর্নিয়ান গার্ডেন। এটা একটা অলিভ ট্রি, মেডিটেরিয়ান গার্ডেন। এই রোডটা হচ্ছে চাইনিজ স্টাইলের বাড়িঘর বানায় রাখছে ছবি টবি তোলার জন্য। এবং এই জায়গাটাতে কেন জানি দাঁড়ায় খুব শান্ত লাগতেছে নিজেকে, বিকজ এই যে মিস্টগুলো উঠতেছে আর জায়গাটা অসাধারণ অসাধারণ। এত ফুল এত ফুল, সুবহানাল্লাহ। মানে এতটুকু গাছে কতগুলো কমলা, কমলাগুলো দেখে আসলে লোভ লেগে গেছে। বাট জায়গাটা অসাধারণ, ইপসা অনেক সুন্দর। এবং সবগুলো গাছের শেকড় দিয়ে করা। মানে যতগুলো আর্টওয়ার্ক দেখলাম এরকম আমরা, চেরি ব্লসম, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল। সো আলহামদুলিল্লাহ, লাইক পৃথিবীতেই এত কিছু, জান্নাতে কি ওয়েট করতেছে যারা জান্নাতবাসী হবে তাদের জন্য। বৃষ্টি কমছে আর আমরা এখন এইদিকে বের হইতে পারছি। আমাদের এই সুপার ট্রি অবজারভেটরি এর ভিতরে যাওয়ার অ্যাক্সেস আছে। 360 ডিগ্রি ভিউ দেখা যাবে এটার উপরে উঠলে। Thank you so much. ওকে, থ্যাংক ইউ। লেভেল 3। মানে লিফটের ভিতরেও আপনারা বোর ফিল করবেন না, বিষয়টা অনেকটা এরকম। এই যে চলে আসছি টপে অলমোস্ট।
নাইস ভিউ, অসাম। খুবই অসাধারণ জায়গাটা। এক সাইডে আপনারা হচ্ছে এইটা দেখতে পারবেন, মেরিনা বের, যে ফেমাস সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিং। আরেক সাইডে একটা জাহাজ, এই জাহাজে করে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার অনেক দিনের প্ল্যান ছিল। ইনশাল্লাহ নেক্সটে কোনো এক সময় জাহাজে করে আমরা ক্রুজিং করব আর কি ইনশাল্লাহ। আরেক সাইডে আপনারা তাকাইলে এই ক্যানোপিগুলো দেখতে পারবেন, গার্ডেনের ভিউটা দেখতে পারবেন ওভারঅল। আর দূরে সমুদ্র, সমুদ্রের ভিতরে অনেকগুলো জাহাজ। বাট জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর এবং 360 ডিগ্রি ভিউ দেখা যায়, চারিদিকে খোলা। ইটস ভেরি নাইস প্লেস। এখানে আসলে যাইতে ইচ্ছা করবে না সহজে, এরকম একটা জায়গা। এই যে আমরা আবারও লিফট দিয়ে নামছি, চলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়ামের ওইদিকে। কি সুন্দর বসার জায়গা করে রাখছে, পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। সিঙ্গাপুরে আসলে হাঁটতে খারাপ লাগে না, বিকজ হাঁটার রোডগুলো এত সুন্দর করে রাখা। আমরা চলে আসছি এই যে আর্ট সায়েন্স মিউজিয়াম, এই জায়গাটাতে। ওকে, So the signal inside. আমরা একটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে, আর পিছনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু আঁকানো। তো এখানে বসে মেনলি এখানে অনেক টাইপের মাছের ছবি টবি আছে, অক্টোপাস আছে। সো ওইগুলো একটু কালার করতে হবে এবং সেটা স্ক্যান করলে এখানে সেই জিনিসগুলো উঠতে থাকবে আর কি। আর ইপসা ড্র করতেছে মাছ, মাছের ভিতরে হার্ট 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 হার্ট। এটা আমরা এখন ওনাদেরকে দিব। Okay, so just look to the top over there. Your fish will be coming down very soon, right? ওকে, এখানে ওই যে এই যে কিন্তু আমাদের নামটা রিভার্স হয়ে গেছে, বুঝলাম না। এই যে এবার ঠিক আছে, দেখো, ইপসা অ্যান্ড রাসিফ। এই টাচ করলে দৌড় মারে। এই অস্তিত্ব, এই ওরা কিভাবে বোঝে টাচ করতেছে? Oh, okay, that's nice. ওটা যেখানে রাখতেছে ওখানে আপেল। বুঝছো, জান্নাতে এরকম হবে, যেখানে তুমি রাখবা প্লেট সেখানে খাবার চলে আসবে নতুন নতুন। এখন দিয়েছে এখানে কেক। ও ঠিক, ও শিপ, এটা ঘুরতেছে। ওয়াও, ও নাইস। আমাদেরকে অন্ধকার লাগতেছে, বাট আমরা এখানে মুখ্য না, মুখ্য বিষয়টা হচ্ছে পিছনের লাইটিংটা। এবং এটা হচ্ছে এখানে একটা মানে সাউন্ড প্লে হচ্ছে এবং ওই সাউন্ডের সাথে সাথে লাইটগুলো চেঞ্জ হচ্ছে। অসাধারণ লাগতেছে, তাই না? খুবই ভালো লাগলো, জায়গাটা সুন্দর, এক্সপিরিয়েন্সগুলো ইউনিক ছিল। ওখান থেকে বের হয়ে আমাদের একটু খিদা লাগছে, এই যে আমরা নাচোস নিয়েছি আর একটা ড্রিঙ্কস, এই দুইটা মিলাই দাম হচ্ছে $22। অ্যাভোকাডো, টমেটো, নিচে মনে হচ্ছে চিজ টাইপের একটা সসও আছে, সাওয়ার ক্রিম, সব কিছু মিলায় খুবই মজা, টক টক চিজি মজা। ব্লুবেরি এবং ব্যানানা দিয়ে মিক্স করার উপরে হচ্ছে একটা ক্রিম দিয়ে দিয়েছে। তো ব্যানানা নর্মালি আমার মানে কলার ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না, তারপরেও খেয়ে দেখি। চোখের দেখায় ভালো লাগছে। চোখের দেখে ভালো লাগছে আসলে। কাহিনী হচ্ছে কি, যে আমাদের আগে যে অর্ডার দিচ্ছিল তাকে এটা সার্ভ করছে, তো এটা দেখার পর এত লোভ লাগছে যে অর্ডার করছি। কিন্তু অর্ডার করার সময় বলতেছিল উনি যে ব্যানানা আছে, তো বলে ফেলছি আর কি আর করা। আর তাছাড়াও ইপসা খুব পছন্দ করে ব্যানানা, আমি না খেতে বললে ইপসা খাবে বেশি। বিসমিল্লাহ। সাগর কলা আর ব্লুবেরি মিক্স করে দিচ্ছে। আমরা এখন যাব স্কাই পার্ক অবজারভেশন ডেক, ওখানে
সো ওখানকার টিকিট অলরেডি আমাদের কাছে কাটা আছে। আর এতক্ষণ আমরা যত জায়গায় ঘুরলাম না কেন, এগুলোর টিকিট আপনারা চাইলে কিন্তু পেলাগো অ্যাপস থেকে ইজিলি কাটতে পারবেন। এবং 10% ডিসকাউন্ট ছিল, যেহেতু আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স হচ্ছে ট্রাভেল করছি, ওখানে ফ্লাইটের পিএনআর দিয়ে দিলে 10% ডিসকাউন্ট চলে আসে আর কি। পেলাগো অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আর চলেন এখন আমরা এখানে যাই। 56 তলায় ওঠা লাগবে, টোটাল 56। মাত্র 1 মিনিট লাগলো, 1 থেকে 1.5 মিনিট। হ্যালো 2। এখানে ঢোকার সাথে সাথে আমাদের দুজনের ছবি তুলে বললো যে এটা তুমি দিয়ে ক্লেম করতে পারবা। ছবি ইপসা, আমরা তুমি এখানে দাঁড়িয়ে ছবি তুলি, ক্লেম করা লাগবে না, কষ্ট করে আসো। ওরে বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। পুরা সিঙ্গাপুর সিটি এখান থেকে দেখা যায়। এই যে আমরা এই দুইটার ভিতরে ছিলাম, ঘুরে ঘুরে বেড়াইলাম, ওই জায়গায় ওর উপরে উঠছিলাম আমরা। সব কিছু উপর থেকে অনেক ছোট লাগতেছে। দূর থেকে আমি এই বিল্ডিংটা দেখে মনে করতেছিলাম যে কিরে পিরামিডের মতো লাগতেছে কেন, তো কাছে এসে দেখি যে না, পিরামিডের মতো স্ট্রাকচার ওইটা একটা বিল্ডিংয়ের উপরে। মারিনা বের ওই সাইডটা অ্যাকচুয়ালি হোটেলে যারা থাকে তাদের জন্য রিজার্ভ, ওই সাইডে অ্যাক্সেস নাই, মানে জেনারেল পিপল ওই সাইডে যেতে পারবে না। সো আপনারা যদি হোটেলে থাকেন তাহলে এখানে এই টাইমে সুইমিং করতে পারবেন এবং সানসেট দেখতে পারবেন আর কি। একদম উপর থেকে পুরো সিঙ্গাপুর সিটি দেখতে হলে দিস ইজ দ্য প্লেস। সো আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম, এতক্ষণ রাস্তা পার হয়ে এই বিল্ডিংয়ে চলে আসছি। এখন আমরা নিচে বোটে উঠবো। এই যে সাম্পান, এই জায়গায় বিল্ডিংয়ের ভিতরে কখনো এরকম দেখি নাই যে শপিং মলের ভিতরে সাম্পান রাইড, এবং টিকিট কিন্তু আগে থেকে বুক করতে হয়। টিকিট সোল্ড আউট, কিন্তু আমাদের কাছে টিকিট আছে। থ্যাংক ইউ। তুমি কখনো কল্পনা করছো এটা শপিং মলের ভিতরে বোট রাইড? আরে এটা কিসের জন্য, মানে কেন, মানে ইপসা বুঝতেছিল না। আমরা যখন আসতেছিলাম ইপসাকে বলতেছি যে বোটে করে ঘুরবো, তো ও বলছে যে বিল্ডিং এর ভিতরে ঢুকতেছো কেন? তাই বোট তো মানে ওর তো সামনে দেখতেছিল যে নদী, এখানে আমি এটা বুঝি না। হ্যাঁ ও বোঝে নাই। তো পরে আমি বলছি যে এই বিল্ডিং এর ভিতরে একটা জায়গায় বোট রাইড নেওয়া যায়, সো আমরা সেটা নেব। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স এবং জোস। এখানকার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার শপিং করতে করতে আপনি টায়ার্ড হয়ে গেছেন, ভালো লাগতেছে না, একটা রিফ্রেশমেন্ট দরকার, বোট রাইড। তাই না? আবার কি কি ব্র্যান্ড আছে এটা জানার জন্য একটা রাইড দিয়ে মাথায় নলেজ থাকে। হাঁটা বাদে বোট রাইড। এই ফার্স্ট এসির ভিতরে ওখানে অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করছি, তো বসার একটু দরকার ছিল। পারফেক্ট, মানে একদম রিল্যাক্স হয়ে গেছে বডি, তাই না? এখানে রাত হয়ে গেছে আর সিঙ্গাপুরের আসল বিউটি ফুটে উঠছে, লাইটিং। আর আমরা মেরিনা বে স্যান্ডসের নিচেই, আমরা গার্ডেন বাই দ্য বেতে যাবো, মনে হয় এই সাইডেই হবে। আমরা চলে আসছি লাইট শো দেখতে। এখানে 2 টাইমে লাইট শো হয়, একটা হচ্ছে 7:45 আর একটা 8:45। 7:45-এ যারা দেখছে তারা বের হয়ে যাচ্ছে আর আমরা এখন ঢুকতেছি। ওয়াও, ড্রিমি, দেখো প্লেসটা, ধোঁয়া সুন্দর, লেজার মারছে, মিস্ট টাইপের ধোঁয়া, অস্থির লাগতেছে, অস্থির। Watch the super trees come to life as we unveil a dazzling showcase of lights and musical treats. সেই সেই ফার্স্টে মানে আরোরা মতো লাগতেছে। হ্যাঁ, এটা ক্যামেরাতে আসলে বোঝানো ইম্পসিবল, বিকজ ক্যামেরা আর চোখ মানে আল্লাহর সৃষ্টি ভার্সেস মানুষের সৃষ্টি এক হবে না। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো নাকি? এন্ডিংটা ভালো ছিল, এন্ডিং আরও বাকি আছে, খিদা লাগছে, খাইতে হবে। এখানে একটা জায়গা আছে সাতে বাই দ্য বে, মানে সাথে পাওয়া যায়, তো আমরা একটু যাচ্ছি ওইদিকে খাওয়া দাওয়া করতে, এই গার্ডেন বাই দ্য বের ভিতর দিয়ে, সাতে বাই দ্য বের।
আমাদের এটা সেকেন্ড ডে। আজকে সারাদিন এখানে মোটামুটি কাটাই দিচ্ছি। আগামী আরও 2 দিন আরও অনেক প্ল্যান, জায়গায় ঘোরাঘুরি করতে করতেই মানে টাইম পাচ্ছি না যে খাওয়া দাওয়া কখন করবো, তাই না ঈশা? আর তোমার মনে করো সবাই বলে যে আচ্ছা সিঙ্গাপুরে দেখার কিছু নাই, দেখার কিছু ওরকম নাই, জাস্ট কয়েকটা জিনিস। বাট আমরা একটাতে ঢোকার পরে যেগুলো আছে দেখার, তো আমরা কভার করে শেষ করতে পারতেছি না। সকালে আসছি আমরা খাই নাই এখনো, শুধুমাত্র একটা টাকো খাইছি। হ্যাঁ না সিঙ্গাপুরে আসলেই মানে আমার মনে হচ্ছে যে আমাদের 5 দিনের জন্য আসছি, 5 দিন আসলেই কম হয়ে গেছে। এই যে সাথে বাইদা বেতে চলে আসছি আমরা, এখন খাওয়া দাওয়া করবো। এখানে পার পিস নিলে অ্যাড অনস মনে হচ্ছে পার পিস 90 সেন্ট করে। নর্মালি আগে সেট নিতে হবে, তারপরে মনে হয় অ্যাড অনস নিতে হবে। আর আমরা এখানে আরেকটা হালাল সাইন দেখে অর্ডার করলাম। এখান থেকে আপনার ফ্রাইড রাইস নিচ্ছি, এই যে ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস $10, আর একটা টমিয়াম স্যুপ নিব $10, সি ফুড স্যুপ। চলে আসছে টমিয়াম স্যুপ উইথ সি ফুড। চিংড়ি, বড় চিংড়ি দিচ্ছে ভালোই। থাইল্যান্ডের বাইরে হিসাবে টমিয়াম স্যুপটা নাইস। আর আমরা 2টা ড্রিঙ্কস নিয়ে আসছি, এটা ম্যাঙ্গো অ্যান্ড প্যাশন ফ্রুট মিক্স, আর এটা ওয়াটারমেলন জুস। মারাত্মক, ইটস টু গুড। ম্যাঙ্গোর মিষ্টি আর প্যাশন ফ্রুটের টক, দুটো মিক্স হয়ে বুম। সাথে অর্ডার করছিলাম, সাথে যে প্রন নিয়েছি 5 পিস, এটা $10। এটা এক এক পিসের দাম $2। এটা হচ্ছে বিফ সাথে, এগুলো চিকেন সাথে সস দিয়ে দিচ্ছে, মিষ্টি মিষ্টি ডার্ক সুইট সয়া সসের মতো মনে হচ্ছে। এমনি খেতে সস দিয়ে খেতে হবে, সাথে এটা সস দিয়ে মিক্স। এই পিনাট সস গেম চেঞ্জার। বারবিকিউ উইংস সস, তো এই সসটা অ্যাকচুয়ালি চিলি পেস্ট, টমেটো আর লেবু, মুখে লাগা। হ্যাঁ, খাওয়ার পরে সেই চিংড়িটাও এই সসটা দিয়ে খেতে হবে। আমরা সাথে খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।